সংঘাত বন্ধে বৈঠকের মধ্যেও থেমে নেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘর্ষ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তেও মিয়াঞ্চে প্রদেশের একটি গ্রামে গোলাবর্ষণ করেছে। এতে কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সংঘর্ষে এ পর্যন্ত ৩১ জন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে থাই সেনাবাহিনী দাবি করেছে, দেশটির সাকেউ প্রদেশের একটি গ্রামে BM-21 রকেট নিক্ষেপ করেছে কম্বোডিয়া। এতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘর্ষে এ পর্যন্ত 23 থাই সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরাসরি হামলার লক্ষ্যবস্তু না হয়েও প্রাণ হারিয়েছেন বহু থাই নাগরিক। এমনকি নতুন করে সংঘাত শুরুর পর বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় 10 লাখ মানুষ। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এমন পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের চান্তাবুরি প্রদেশের সীমান্ত এলাকায় দুদেশের জেনারেল বর্ডার কমিটির বৈঠক শুরু হয়। এই শান্তি আলোচনায় দুদেশের অন্তত 30 জন করে প্রতিনিধি অংশ নেন। এক বিবৃতিতে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পক্ষ যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি দুদেশের মধ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার উপায় নিয়ে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তৃতীয় বিশেষ জেনারেল বর্ডার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। নাসরিন রুমি, সময় সংবাদ।